আমরা কি করি, ইমামকে খুঁজি, মুয়াজ্জিনকে খুঁজি আজান দেওয়ার জন্য। আবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আজানের শব্দগুলো আমরা তার কানের মধ্যে গিয়ে বলবো। আমরা বাড়ির মাঝখানে দাঁড় করে আছে, মুয়াজ্জিন সাহেব আজান দেন, অথবা বাড়ির কেউ থাকলে কি করে, আজান দেয়। এমনও তো হইতে পারে যে এই কোলাহলের কারণে ওই বাচ্চার কানের মধ্যে আজানের শব্দটা পৌঁছাইল না, কোলাহলের কারণে বাচ্চার কানের মধ্যে একামতের আওয়াজটা কি পৌঁছাইল না। যিনি বাচ্চা জন্ম দিবেন তার দ্বিতীয় একটা দায়িত্ব হলো, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার কানের মধ্যে, ডান কানের মধ্যে আজানের শব্দগুলো বলা, বাম কানের মধ্যে একামতের শব্দগুলো বলা। তো এইটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে নাই। আমরা কি করি, বাচ্চা হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবকে খুঁজি, যে মুয়াজ্জিন সাহেব কোথায়, তাকে দিয়ে আমরা বাড়ির মধ্যে নিয়ে কি করাই, আজান দেওয়াই, অথবা ইমাম সাহেবকে খুঁজি আজান দেওয়ার জন্য। কিন্তু এই দায়িত্বটা হলো কার, মায়ের। এই দায়িত্বটা হলো কার, মায়ের। মা যদি কোনো কারণে না পারে, মার যদি আজান একামতের শব্দগুলো বলার মতো অবস্থা না থাকে, ওই অবস্থায় অন্য কেউ দিবে। কিন্তু এমনিতে সন্তান হওয়ার পরে সন্তানের কানের মধ্যে আজানের শব্দগুলো বলা ডান কানে, এবং বাম কানের মধ্যে একামতের শব্দগুলো বলা, এই দায়িত্ব কার, নারীর, মায়ের। কার, মায়ের। কিন্তু আজকে আমাদের নারীদেরকে যদি এমনি জিজ্ঞাসা করি, এই আজানের শব্দগুলো তো এমনি মুসলমান হিসাবে জানা থাকার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ, এরপরে কদ কামাতিস সালাহ। এই শব্দগুলো তো সবাই শোনে, প্রত্যেকটা নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজের সময় তো অন্তত শোনে, আজানের সময় তো শোনে। তাহলে এই আজান এবং একামতের শব্দগুলো যিনি কি করবেন, সন্তানকে জন্ম দিবেন, তার দায়িত্ব হলো বলা। কিন্তু আমরা কি করি, ইমামকে খুঁজি, মুয়াজ্জিনকে খুঁজি আজান দেওয়ার জন্য। আবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আজানের শব্দগুলো আমরা তার কানের মধ্যে গিয়ে বলবো। আমরা বাড়ির মাঝখানে দাঁড় করে আছে, মুয়াজ্জিন সাহেব আজান দেন, অথবা বাড়ির কেউ থাকলে কি করে, আজান দেয়। এমনও তো হইতে পারে যে এই কোলাহলের কারণে ওই বাচ্চার কানের মধ্যে আজানের শব্দটা পৌঁছাইল না, কোলাহলের কারণে বাচ্চার কানের মধ্যে একামতের আওয়াজটা কি পৌঁছাইল না। এই জন্য মায়েরা চেষ্টা করবেন যেন সন্তানের ডান কানে আজানের শব্দগুলো টান দিয়ে আজান দিতে হবে। ওই যে স্বাভাবিকভাবে যে আজান তো ওরকম না, স্বাভাবিকভাবে ডান কানে আস্তে আস্তে গিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার করে বললেও হবে। অথবা যদি পুরোপুরি হুবহু আজানের মতো দিতে চান সেটাও হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। টান দেওয়ার দরকার নেই, স্বাভাবিকভাবে আজানের শব্দগুলো কি করবেন, বলে দিবেন।